ছেলে আর আমি, আমার অফিস ঘরে আমার ছেলে ঢোকে না। আমার বাড়িতে ছেলের অফিস ঘর আলাদা, আমি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করার ঘর, আমার অফিস আলাদা। আর আমার 3জন সিকিউরিটি সবসময় একজন করে বাড়িতে চলে যায়। মাসে 8 দিন করে বাড়িতে থাকে তারা, 2বার করে যায় মাসে, 4 দিন করে আনঅফিসিয়ালি তাদের ছুটি, তাদের বদলি হিসাবে কাউকে চাওয়া হয় না, তারা কোনোদিন দিতেও পারে না। তো প্রত্যেক মাসে প্রত্যেকটা সিকিউরিটি 2বার করে 4 দিন করে 8 দিন যায়। একজন সিকিউরিটি ছুটিতে ছিল, সে আজকেই সকালে এসছে, 8টা সাড়ে 8টার সময় এসছে তা আমি জানিও না। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা আমার শরীর চর্চা করি, তারপরে 6টা থেকে চা খেয়ে নামি পাবলিকের সাথে। এই নতুন পার্টি খোলার পর এত চাপ বেড়ে গেছে, বীরভূম, মেদিনীপুর, নদিয়া থেকে সকালবেলায় অনেক লোক এসে বাড়িতে আছে। আর ও যে পুলিশ তো বলছে যে ছুটি চেয়েছিলেন আপনার নিরাপত্তা রক্ষী, আপনি ছুটি দিতে রাজি হননি এবং মারধর করা হয়েছে তাকে। আমার সাথে ছুটি চাওয়ানোর প্রশ্নই নাই। আমি ছুটি নিশ্চয়ই তাদের দরকার হলে দিই বা দিয়েছি বা দেব, কিন্তু সে আমার উইদাউট পারমিশনে, আমার ছেলের সঙ্গে আমি অফিস ঘরে কথা বলছি, সেই সময় আমার উইদাউট পারমিশনে সে অন্য বাড়িতে থাকে। 100 মিটার দূরে আলাদা বাড়ি আছে, সেখানে থাকে। যখন গাড়িতে মুভমেন্ট করি তখন সেখান থেকে সে গাড়িতে চাপে। সে কেন আমার অফিস ঘরে ঢুকলো, তার উদ্দেশ্য কি ছিল? আর সে তার টাইম মতো ব্যাডিং গুছিয়ে সে বলবে আমি এক্ষুনি বাড়ি যাব, সেটা ছাড়তে হবে, এটা কোথায় বলা আছে পুলিশের প্রিন্সিপালে? সেটাও আমি দেখব। আর পুলিশ যদি মনে করে থাকে যে আমার সিকিউরিটি উইথড্র করতে পারে, কিন্তু এইভাবে একটা পুলিশের কনস্টেবল আমাকে চেঞ্জ করছে ঘরে ঢুকে যে আমি এখনই বাড়ি যাব, তখন আমি এখনই বাড়ির ছুটি হবে না। তারপরে সে আমাকে চ্যালেঞ্জ করছে, তখন আমার ছেলে সেখানে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে অফিস থেকে। কারণ সে আমার অফিসে কেন ঢুকবে? সে আমার সিকিউরিটি যখন মুভমেন্ট করব তখন থাকবে। সে আমার পার্সোনাল চেম্বারে কি কারণে ঢুকেছে, কি কারণে, তার উদ্দেশ্য কি ছিল, সেটা আগামী দিনে ইনকোয়ারি করে দেখার দরকার। বেশ, অনেক ধন্যবাদ হুমায়ুন সাহেব। হুমায়ুন কবির নিজে বলছেন যে ওনার দেহরক্ষী ছুটি চেয়েছিল, সেই নিয়ে বাদানুবাদ হয় এবং উনি নিরাপত্তা রক্ষীকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। উনি নিজে বলেছেন, অর্থাৎ উনি স্বীকার করে নিলেন যে উনি নিরাপত্তা রক্ষী পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন। স্বাভাবিকভাবে পুলিশের গায়ে হাত তুলে তো পুলিশ অ্যাকশন নেবেই, হয় উনি তুলেছেন নইলে ওনার ছেলে তুলেছেন। কারণ উনি অন ক্যামেরা স্বীকার করলেন যে নিরাপত্তা রক্ষী ছুটি চাওয়ায় উনি ঘাড় ধাক্কা দিয়েছেন, সে নাকি দুর্ব্যবহার হয়েছে ছুটি চাওয়ায়। আসলে যে তার নিজের দলের প্রার্থী যাকে ঘোষণা করে তাকে সামলাতে পারেন না, ট্যাকেল করতে পারেন না, পরের দিন প্রার্থী বদল করে দিতে হয়। আবার যাকে প্রার্থী করেন সেও বেঁকে বসে। উনি প্রার্থী সামলাতে পারেন না, উনি নিরাপত্তা রক্ষী সামলাতে পারেন না, উনি সামলাবেন বাংলা। মানে আরশোলার পাখি হওয়ার স্বপ্ন থাকে ঠিকই, কিন্তু আরশোলা তো পাখি হয় না, আরশোলা দিনের শেষে আরশোলাই থাকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।